নিজের সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে ভগবানের পাদপদ্ম লাভ করলেন এমন একজন ভক্ত। আমরা মনে করি অর্থ যার ভগবান তার, এটা আমাদের অনেকেরই ধারণা। ভগবান কার? যার অর্থ আছে, অর্থাৎ বাড়িতে হরিবাসর দিতে পারে, তীর্থধামে যেতে পারে, বৈষ্ণব সেবা দিতে পারে, অর্থাৎ ভগবান কার? আমার নয়। একথা ভুল। ভগবান অর্থ দিয়ে কখনো পাওয়া যায় না। তাই ভগবান এই যে সর্বস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যারা কিনা বড় বড় জমিদার ছিলেন, সব ফেলে একটা ছিন্ন বসন করে ধান করেছিলেন বলেই ত্যাগের ফলই হচ্ছেন আমার গোবিন্দ। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা সেই ভক্তের কথাই শুনবো মা, যে কোনো কিছু দিয়ে ভগবানকে পাওয়া যায় না, তাকে পেতে গেলে চাই একনিষ্ঠ শুদ্ধ ভক্তি। তো সেই ভক্তিটা কেমন? এখানে আমরা যে বসে আছি, নিশ্চয়ই আমরা ভগবানকে ভালোবাসি, তার নামগুলো কীর্তন ভালোবাসি, তাই এখানে এসেছি। তাহলে যদি আমরা বলি যে আমরা কি ভক্ত নই? নিশ্চয়ই আমরা ভক্ত, কিন্তু ভক্তের মধ্যে তাৎপর্য আছে। এই লীলা থেকে আমরা সেটা জানতে পারবো প্রকৃত ভক্ত কাকে বলে। তাই গৌর হরি বল, হরি বল। চলে যাব আমরা, ছোট করে একটু গৌর কথা শুনবো, তারপরে লীলা কথায় যাব। আসুন সবাই মিলে এই সুন্দর নিতাই গৌর সেবাশ্রম থেকে আমরা কিছুক্ষণের জন্য চলে যাব নবদ্বীপ ধামে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবে, হওয়াটাই স্বাভাবিক বাবা। অপ্রাকৃত লীলা, সাধারণ অধমা পামর মূঢ় জীব আমি। আমার বদনে কৃষ্ণ কথা বলার মতো শক্তি, সামর্থ্য, ভক্তি, ক্ষমতা কিছুই নেই। তবু আপনাদের ভালোবাসার জন্যই আজ আপনাদের সামনে দাঁড়িয়ে। তাই আপনাদের আশীর্বাদ আমার প্রয়োজন। চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবে, তবেই দুটো হরি কথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো। জয় রাধেশ্যাম।
নয়নে বাহিনী নয়নে বহিনী। জয় রাধে। কথা বলিতে মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনে। হে জীব, তোমাদের আর কোনো কাজ নেই, কষ্ট করে সাধন ভজন করতে হবে না, যাগ যজ্ঞ ধ্যান তপস্যা করতে হবে না, মনের মধ্যে আনন্দ রেখে খুশি মনে হাসতে খেলতে চলতে ফিরতে বদলে শুধু নাম করো, হরি বল হরি বল। স্বল্প সময় আমাদের মা, বেশি সময় কিন্তু নেই আমাদের, জেনে রাখবেন। বিচার করলে 7 দিন আমাদের পরমায়ু সাইনটা বানাতে হবে। আচ্ছা চেঞ্জ করব। বিচার করলে বাবা হরে কৃষ্ণ, আমাদের পরমায়ু মাত্র 7 দিন। এই যে ঘুরে ফিরে 1 সপ্তাহ আমাদের জীবনে বারবার আসছে মা, আমরা যখন মরে যাব, মানে আমাদের যেদিন মৃত্যু দিন আসবে, ঘুরে ফিরে 7 দিনের মধ্যেই একদিন আমরা মরবো, তাই তো? তাহলে হিসাবে আমাদের আয়ু 7 দিন, কিন্তু কলিজীবীর পরমায়ু 100 বছর। এই 100 বছর আমরা হয়তো থাকতে পারবো না, জানি না পারবো কিনা, বলে হয়তো না। তাহলে কতটা সময় আমাদের এখন আছে, একটু পরে নাও থাকতে পারি। তাহলে এই অল্প সময়ের মধ্যে কৃষ্ণ বলার বদন, হরি সেবার 2টি হাত, এই যে কৃষ্ণ সেবা করার এই যে দুর্লভ মানব জন্মটা পেলাম, সর্বদাই যদি মায়ার সংসারে আমার করে হানাহানি মারামারি কাটাকাটি করতে করতে দিন চলে যায়, তাহলে হরি ভজন কবে হবে মা? শাস্ত্রে বললেন সময় গেলে আর পাবে না গো। আর এই যে সমন অর্থাৎ সময় মানে জম, সময় যখন হবে, কাল কারোর আপন নয়, কারোর বন্ধু নয়। কাল যখন সময় হবে, কালের কবলে আমাদের সবাইকেই পড়তে হবে। সেটা এখন হতে পারে, একটু পরেও হতে পারে, আবার 100 বছর পরেও হতে পারে। তাহলে এই অল্প সময়ের মধ্যে আমাদের 2 দিকে ঠিক রাখতে হবে। একদিকে সংসার, যেহেতু সংসার আমরা করেছি, সংসারের মধ্যে এসেছি, আমাদের সংসারও ঠিক রাখতে হবে, আবার গোবিন্দ ভজনও করতে হবে। শাস্ত্রে বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা জনশরী পুণ্ডরীকাক্ষ সবার জপন্তর সূচি। তুমি শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, ভেবো না যে শুদ্ধ বসন না পড়লে কৃষ্ণ নাম হরিনাম করা যাবে না, এটা নয়। কলিযুগে এমন কোনো নিয়ম নেই। তোমাকে জল্পনা কল্পনা করে সেজে গুজে বসতে হবে না। যেখানে থাকবে, যেমন থাকবে, যে পরিস্থিতিতে থাকবে, তুমি শুচি থাকো অশুচি থাকো, যখনই প্রভুর নাম স্মরণ করবে, তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি গৌর। তাহলে কত সহজ উপায় দিয়েছেন আমার গৌর সুন্দর। কলির হতো জীবের তরে তিনি এতটাই দয়ালু ছিলেন। জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তিনি নিজে আচরণ করেছেন আর জীবকে শিখিয়েছেন। এই জীব কৃত্যে যদ্ধায়তে বিশ্ব ত্রেতায় যজ্জত মোক্ষৌ দাপরি পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তনম। ধ্যান তপস্যা যাগ যজ্ঞ ইষ্টদেবকে লাভ করতে গেলে এগুলো করতে হতো অন্য যুগে, কিন্তু কলিযুগে কিছুই করা লাগে না, শুধু মহামন্ত্র জপ করো, হরিনাম মহামন্ত্র। নিজে আচরণ করে হাতে ধরে পায়ে ধরে জীবকে দিয়েছে, রে জীব আর অন্ধকারে ডুবে থাকিস না, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। সব ভুলে গিয়ে একবার যদি তুই কৃষ্ণ নাম স্মরণ করতে পারিস, তোর সমস্ত পাপ দূরীভূত করে কৃষ্ণ চরণে তোকে অর্পণ করে দেব। এত সহজ উপায় মা, আমাদের সময় দিলে তো আর পাবো না, পাবো কি? শাস্ত্রে বললেন সময়
সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে। সময় থাকতে যে কোনো কাজ করার আগে আমরা জানি যে সময় চলে গেলে হবে না, যা করতে হবে সময় থাকতে। অর্থাৎ আমাদের এই সমাজে যে কোনো কাজ, যে কোনো কিছু করতে গেলে যেমন সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, তেমন ভজনেরও উপযুক্ত সময় আছে। শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করো, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা বাবার উচিত সন্তানকে আগে ভগবানের চরণে অর্পণ করা। হে বাবা, কি কন্যাই হোক আর পুত্রই হোক, আমি তোর উপলক্ষ মাত্র মাতা পিতা, কিন্তু তোর আসল মাতা পিতা এই যে বসে আছে। সেখান থেকেই ভক্তি পথে নিয়ে যেতে হবে বাবা, না হলে সময় গেলে আর হবে না। পেয়েছি সাধের মানব জন্ম 84 লক্ষ জমি ভ্রমণ করে, আসার পালা সবার শেষ, এখন শুরু হয়েছে যাবার পালা। কখন যাব কেউ জানে না। তাই তো মহাজন বারবার বলছেন, বেজি বললেন বদনে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আনন্দ উৎফুল্ল থাকবে মনে। আমরা প্রভুর নাম কখন করি মা? ভগবানের নাম কখন করি? যখন বিপদে পড়ি। বিপদে পড়লে হা কৃষ্ণ, হে দয়াময়। কিন্তু না, সংসার জীবনের দুঃখ সুখ এই নিয়ে ভাবার দরকার নেই। এটা তো সংসার, এখানে সুখ দুঃখ দুজনেই আসবে যাবে, এদের কথা ভেবে লাভ নেই। চিরকাল দুঃখ থাকবে না, সুখও থাকবে না। অর্থাৎ এদের কথা না ভেবে নিজের কথা ভাবতে হবে। হে দয়াময়, যেন তোমার পাদপদ্ম লাভ করতে পারি। হরি ভজা হলো না, গৌর বলে ডাকা হলো না, হানিতাই বলে কাদা হলো না। শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিলাম, শুধু নিজ গুণে তোমার চরণে আমায় ঠাঁই দিও, আর কিছু না। ভগবত কৃপা লাভ করার জন্য তুমি যে কোনই জন্ম নাও, তাতে কোনো দুঃখ নেই। জন্ম হবে যথা তথা, কর্ম করো ভালো। তোমার কর্ম যদি সঠিক থাকে, যে কোনই জন্ম নাও না কেন, না আছে তোমার ভজন, না আছে তোমার বিদ্যা বুদ্ধি, কিছুই দরকার নেই। শুদ্ধ ভক্তি, নিষ্ঠা ভক্তি চাই। বৃন্দাবনের ব্রজঙ্গরাগণ, ব্রজগোপীরা, তারা যেমন করে গোবিন্দ ভজন করতেন, যাদের ছিল না বিদ্যা বুদ্ধি, আলাভোলা গোয়ালিনী, যারা দধি মন্থন করে ক্ষীরসর ননিমাখন বিক্রি করে বেড়াতো, তারা যদি তাদের ভালোবাসা দিয়ে গোবিন্দকে বেঁধে রাখতে পারে, তাহলে বিদ্যার কিবা প্রয়োজন, পাণ্ডিত্যের কিবা প্রয়োজন। তাই শাস্ত্রে বললেন, ভালো যদি বাসতে হয়, গোবিন্দকে ভালোবাসো, তাকে ভালোবাসো। তার জন্য অর্থের দরকার নেই, মনে আনন্দ রাখো, মনে আনন্দ রেখে তার নাম স্মরণ করো, সংসারের দুঃখ নিয়ে নয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। দুপুরা বাড়ি বরিশনে যদি করতে হয়, হে প্রভু, পেয়েছি কৃষ্ণ ভজনের জন্ম, কিন্তু মায়ার জালে এমন ভাবে আবদ্ধ হয়ে পড়েছি যে তোমাকে ডাকতে পারলাম না, ভালোবাসতে পারলাম না, মায়ার কবলে পড়ে। তাই তোমার চরণে নিবেদন, তুমি তো পতিত পাবন কাঙালের হরি, নিজে বলি চরণ তলে ঠাই দিও প্রভু। তাই মহাজন বললেন, হে জীব, আপন আপন গুরুচরণ আশ্রয় করো, আর কিছু নয়। সৎ
যার যে গুরু আছে, গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া সম্ভব নয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে আভারো। আশ্রয় করো, সৎ গুরুচরণ আশ্রয় করো, গুরুর আদেশ পালন করো, গুরুর কথা শ্রবণ করো। গুরুচরণ আশ্রয় করে যদি কেউ দুঃখটা বাড়ি পরিশ্রম করে যদি প্রভুকে ভালোবাসতে পারে, শাস্ত্রে বললেন জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণে কীর্তনে জলে করে সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদে যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। গুরু ছাড়া আপনাকে কেউ কোনোদিন বলবে না যে তুমি এই পথে যাও, এই পথে গেলে তুমি গোবিন্দ পাবে, কেউ বলবে না। তাই আপন যদি কেউ থেকে থাকে একমাত্র সদ্গুরু। তাই গুরুচরণ সার করে বদনে নাম করো, হরি নাম করো। নাম যদি গাইতে পারো, নাম যদি শ্রবণ করো তাতেও মঙ্গল, নাম গাইলেও মঙ্গল। একদিন দেখুন না আমাদের গৌরহরি কেমন দয়াল, নিত্যানন্দ প্রভুকে বলছে দাদা কলিহত জীবের ঘরে ঘরে হরিনাম দিতে হবে দাদা। নিতাই চাঁদ বলছে জানি রে নিমাই, কলিহত জীবের ঘরে ঘরে হরিনাম দিতে হবে, এদের উদ্ধার করতে হবে। কিন্তু কলির জীব সবকিছু নিতে চায়, এরা সহজে হরিনাম নিতে চায় না। লক্ষ্য করে দেখবেন মা, আমাদের ঘরে তো অনেকের ঘরে সন্তান আছে, ছেলে মেয়েরা আছে, হ্যাঁ, তাদেরকে আপনি একটা হিন্দি গান একটা ইংলিশ গান গাইতে বলবেন, দেখবেন সঙ্গে সঙ্গে গান গেয়ে দেবে। ওরা পারে, এর প্রতি ওদের রুচি আছে, তাই ওরা চটপট মুখস্থ করে ফেলে। কিন্তু হরিনাম যদি মহামন্ত্র এই 16 নাম 32 অক্ষর যদি গাইতে বলেন, দেখবেন ওরা পারবে না, অনেকে পারবে না, কারণ এর প্রতি তাদের রুচি নেই। তাই মাগো আজ গৌরহরিকে যেই না বলেছে নিত্যানন্দ প্রভু যে ভাই কলির যে সবকিছু নেবে, এরা সহজে হরিনামটা নিতে চায় না, তখন আমার গৌরহরি বলছেন কেমন দয়াল দেখুন বাবা, দাদা আমি জানি ওরা তো আমারই সন্তান, ওরা যে সহজে হরিনাম নেবে না সেটা আমি জানি। কিন্তু দাদা সন্তান ভুল করতেই পারে, মাতা পিতাকে অপরাধ গ্রহণ করে, রাগ করে সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দেয় না, সন্তানকে বুকে তুলে তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে আবার সঠিক পথে আনার ব্যবস্থা করে। তাই দাদা জানি ওরা নেবে না, তাই আমি তোমাকে বলি শোনো দাদা, যে গ্রহণ করবে তাকেও দেবে, যে হরিনাম নিতে চাইবে না তাকেও দেবে। তবুও যদি সে গ্রহণ না করে তখন কি করবে জানো দাদা, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো আগে
তুমি যেন অভিমান করে বসো না। তোমার কর্ম হবে সবার হাতে পায়ে ধরে এই হরিনাম গান করা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। জয়নিতাই একটু সমস্যা হয়েছে, 2 মিনিট একটু সময় চাইছে, অপেক্ষা করুন বাবা। जय राधेश्याम। हरे कृष्ण जय राधेश्याम जय राधे। हरे कृष्ण जय नेता जय गो। हरे कृष्ण सबाई मिले एक बार हाथ तुले जय ध्वनि हरिध्वनि करो। नेताय गौर हरि बोल हरि बोल। जय राधे जय राधे जय राधेश्याम जय नेता जय गौर जय गौर। हरे कृष्ण जय राधेश्याम जय राधे। हरे कृष्ण हरे कृष्ण। আসুন আমরা সবাই মিলে আজ এই মহতি হরিবাসরে নিতাই গৌরের সেবাশ্রমে দুটি বাহু তুলে একবার সবাই প্রাণ ভরে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরি নাম সংকীর্তন প্রাণ ভরে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা নাম করব। সবাই গাইব, সবাই গাইবেন কিন্তু। হ্যাঁ, সবাই হাত তুলে দু বাহু তুলে গাইবেন কিন্তু। হ্যাঁ, ভগবানের দেয়া সুন্দর দেহ পেয়েছেন, কৃষ্ণ বলার কৃষ্ণ ভজনের সুন্দর দেহ। সবাই মিলে একবার হাত তুলে আসুন
এই সাধুর বাজারে বসে ভক্ত সঙ্গ করতে করতে একবার প্রত্যেকে নিজ নিজ ইচ্ছা প্রকাশ করে প্রভুর চরণে নাম করুন। দেখে হাত তুলুন, সবাই তুলুন, সবাই। খুব ভালো, যার আধি, হ্যাঁ খুব সুন্দর। যার যার হাত আছে তুলবেন, যার নেই সে আর কি করে তুলবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। বাহ, খুব ভালো। হাতে তালি দিয়ে তালে তালে, হ্যাঁ ভগবান গান সুর তাল খুব পছন্দ করেন, তাই সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে যার যেমন ক্ষমতা সবাই মিলে গাইব। যারা হাত তুলে পুকুরের ওই পাড়ে যারা আছেন একবার হাত তুলতে হবে। ছাদের উপরে দেখতে পাচ্ছি আমি, দু হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বাবা, খুব সুন্দর। হরি বল, হাত উঠা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাত তুলে গাই ওর হরি বল। হরে কৃষ্ণ হরে, আহা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আরেকটু জোরে, হরি বল। হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল, রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে নাম এব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রম। তবে নাম আশ্রয় করতে হবে, আর সেই সঙ্গে আমাদের সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। তা আসলে আমাদের গৌর সুন্দরের চরণ পাদপদ্ম লাভ করতে গেলে মা আমাদের সবার আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। যেমন বৃন্দাবনে কৃষ্ণ কৃপা লাভ করতে গেলে রাধাকে আশ্রয় করতে হয়, তেমন নবদ্বীপে গৌরচরণ আশ্রয় করতে গেলে আগে নিতাই চরণ শরণাপন্ন হতে হয়। নিতাই কৃপা না হলে গৌর পাওয়া যাবে না। হ্যাঁ, তাই আসুন আমরা সবাই এই কারণে প্রভুর চরণে জানাই, হে প্রভু, সমস্ত পাপ তাপ দূরীভূত করে তোমার দুটি হাত দিয়ে
তুমি আমায় আশীর্বাদ করো যেন অনায়াসে গোবিন্দ চরণ গৌর চরণ লাভ করতে পারি। হরি বল। হরি কবি নিতাই চাঁদ করুণা করিবে। বিষয় মানে মা ইহজগতে যা কিছু আছে যেটাকে আমরা বেশি ভালোবাসি, তাই না? সংসার বেশি ভালোবাসি না ভগবানকে বেশি ভালোবাসি? মায়েরাই বলুন না, কাকে বেশি ভালোবাসেন? সংসার। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারে নেই, তারা চলে গেছে, তারা সংসার ছেড়ে বিষয় ছেড়ে। আর আমরা বিষ পান করেছি, বিষয় বিষ, ওই গরল পান করে বিষ পান করে সবাই মরে গেছি, মরে আছি এর মধ্যে। এখান থেকে উদ্ধারের একটাই পথ, সেটা হচ্ছে এই হরিনামামৃত সুধা। এই অমৃত যদি আস্বাদন করা যায় তবে এই গরল অর্থাৎ এই বিষ, বিষের ক্রিয়া দূর হবার ওই একটাই পথ। অমৃত পান করলে তাহলে আবার সেই বিষের ক্রিয়া দূর হয়ে যায়, অমরত্ব লাভ করা যায়। যেমন বৃন্দাবনে বিষের ক্রিয়া দূর হয়েছিল, বিষ পান করেছিল তারা সখানা। তারা কালীদহের বিষ পান করে, কালীদহের জল পান করে বিষের ক্রিয়ায় সবাই ওই কালীদহের তীরে পড়েছিল। যখন অমৃত বরিশান হয় গোবিন্দের কৃপায়, তখন তাদের ওই অচৈতন্য দেহের চৈতন্য পান এবং সেই বিষের ক্রিয়া দূরীভূত হয়ে পুনরায় আবার তারা চেতনা ফিরে পায়। তাই বিষ, এই যে বিষয় অর্থাৎ বিষ, এই বিষ থেকে আমাদের যদি উদ্ধার হতে হয় তাহলে অমৃত আস্বাদন করতে হবে। অমৃত, হরিনামামৃত, এই অমৃত আস্বাদন করলে বিষের ক্রিয়া দূর হবে আর অমরত্ব লাভ করা যাবে। তা এই যে সুন্দর পদাবলী আস্বাদন করছি, এমন একজন শুদ্ধ ভক্ত যার কথা আজ আমরা আস্বাদন করব এবং মহাজনের কথা শ্রবণ করা মাত্রই, বলবা মাত্রই সকলের মাথা নত করে তার
ঠাকুরের সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা সবাই চলে যাব আমাদের লীলা কথায়। তো লীলা কথা যেহেতু আমাদের কলির ভক্ত যিনি মুর্শিদাবাদ জেলার লালা মিলন হয়েছিল বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে, তাই আজকের আস্বাদন গোবিন্দের সঙ্গে তার ভক্তের মিলন। তাই আমরা সরাসরি নবদ্বীপ থেকে বৃন্দাবনে চলে যাব, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনের রাজাকে মা বৃন্দাবনের রাজা রাধা মাধব, বৃন্দাবনের রাজা রাধা রানী রাসেশ্বরী বিনোদিনী প্রেমময়ী রাধে। রাধা নাম আস্বাদন করলে গোবিন্দ স্থির হয়ে যান। যে ভক্ত রাধা নাম করবেন তার পাঁচু পাঁচু ছুটে চলে যান। এমনটাই ছিলেন আমার গোবিন্দ, রাধার প্রতি এমনই ভালোবাসা। তো আসুন সেই রাধা চরণ একবার আমরা স্মরণ করি, সবাই রাধা নাম গাইব। সবাই কষ্ট হচ্ছে না তো? বাহ, এবার চলুন যায় বলিয়ে রাধা রানী জয় রাধে। বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে, জয় রাধেশ্বর। হাত নিয়ে রাধে রাধে। তাহলে গোবিন্দের জন্য কষ্ট করতে বলেছে? শুধু রাধার জন্য কষ্ট করো। আশ্রয় যদি ঠিকঠাক হয় অনায়াসে বিষয় পাওয়া যায়। যেমন কলগেটের সঙ্গে ব্রাশ, দেখবেন যতবার কলগেট কিনবেন প্যাকেট খুললেই একটা করে ব্রাশ করি, তাই না? তার মানে ব্রাশ তো আপনি চাননি, এমনি পেয়ে গেছেন। তাহলে গোবিন্দকে মানে যদি গোবিন্দকে পেতে হয় তাহলে রাধারানীকে যদি আপনি ঠিকঠাক ভজন করেন, রাধারানীকে যদি ভালোবাসতে পারেন, রাধারানী
ভালোবাসায় সন্তুষ্ট হয়, তাহলে রাধার সঙ্গে গোবিন্দ রাধা মধুময় শ্রীধা বৃন্দাবনে ভগবানের পাদপদ্ম লাভ করেছিলেন আমার আপনার মতো সাধারণ জীব, যিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার, যার নাম লালা। কিন্তু এই লালা যখন জন্মগ্রহণ করেন মা, তখন ওই জমিদারি রক্ষা করতেন তারই ঠাকুর দাদা, যার নাম গঙ্গা গোবিন্দ সিংহ। এই গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ দুই ভাই। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান নেই, গঙ্গা গোবিন্দের একটি পুত্র সন্তান আছে, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহের পুত্রের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। এই কৃষ্ণচন্দ্র সিংহ, যার নাম লালা, ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছে লালা। এই লালা ছোটবেলা থেকেই ভগবানের প্রতি তার ছিল শুদ্ধ ভক্তি, ভালোবাসতেন ভগবানকে, কখনো অন্যায় করতেন না, সদা সর্বদাই ন্যায়ের পথে চলতেন, কখনো কারোর কষ্ট সইতে পারতেন না। তা ছেলে যখন বড় হচ্ছে মা, এমন সন্তান অনেকের ঘরেই আছে, অনেকের ঘরেই দেখবেন এমন সন্তান আছে যারা অন্যের প্রতি একটু দুর্বল, ভালোবাসে, ভালোবাসতে পছন্দ করে, কারোর কষ্ট দেখলে সইতে পারে না, এমনও ভক্ত বা ছেলে মেয়ে অনেকের ঘরেই আছে। তা মা, ওই জমিদারি মহলে একটা নিষেধাজ্ঞা ছিল, একটা আদেশ ছিল যে তার এই জমিদারি থেকে, মানে ওই জমিদারি মহল থেকে কখনো কাউকে কিছু দান করা যাবে না। যখন ছেলের, মানে লালার বয়স 12 বছর, ঠিক কাচারি বারান্দায় বসে আছে, হঠাৎ ওই সদর দরজার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন কিছু সাহায্যের জন্য। এখন বারবার যখন হাত বাড়িয়ে গাড়ির কাছে সাহায্য চাইছে, গাড়িটাকে বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। ছোট্ট ছেলেটি দূর থেকে জিজ্ঞাসা করছে, এই গাড়ি, তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? উনি কি চান? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু আমাদের এই মহলে একটা আদেশ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। এত করে বলছি, শুনছে না, সেই জন্য তাড়িয়ে দিচ্ছি। লালা বলে উঠলেন, তবে শোনো, যার এত বিষয় সম্পদ, এত ধন ঐশ্বর্যের মালিক, যে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ দাঁড়িয়ে এসে সাহায্য চাইছে, তাকে বঞ্চিত করে ফিরিয়ে দেবে? যাও, আমি বলছি, আমার পিতাকে গিয়ে বলো, আমার আদেশ এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। এই কথা শুনে বাবা গাড়ি ভিতরে গিয়ে বললেন, বাবু, আপনাদের আদেশ, 1000 টাকা গাড়ি দাঁড়িয়ে আছে এক ব্রাহ্মণ, তাকে দিতে হবে। তখন সেই প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন যে আমার ছেলে দুধের শিশু, সেদিন তাকে হতে দেখলাম, এত স্পর্ধা ওর যে ও কিনা আমাকে আদেশ করে, আমি হলাম এই এলাকার জমিদার, আমাকে আদেশ করে আমার পুত্র। শোনো, 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে এসো, যতদিন নিজে সে রোজগার না করতে শিখবে, ততদিন যেন
করবার স্পর্ধা আমার সামনে না দেখে। 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে যখনই লালাকে এই কথাটা বললেন, লালা মনে মনে স্থির করলেন, এ আমি কেমন ঘরে জন্ম গ্রহণ করেছি, যার এত ধন ঐশ্বর্য, এত বড় জমিদার, যে যার অর্থের অভাব নেই, একজন দিনহীন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে, তাকে 1000 টাকা দিতে তার মন চাইল না। এমন ছোট মনের পরিচয় যে দিয়েছে, তার সন্তান আমি। না না, তাই হবে। আজ থেকে তোমার সম্পদের এক কোণাও আমি কাউকে দেব না, যতদিন আমি নিজে রোজগার না করব। এই ভেবে সেই দিনই সব পরিত্যাগ করে ওই লালা ওই মুর্শিদাবাদ ছেড়ে চলে এলো বর্ধমানে। বর্ধমানে একটা ফেরেশতাদারে বাবা মাত্র 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো 12 বছরের ছেলে লালা। আর মনে মনে প্রতিজ্ঞা করলো, যার এমন ছোট মন, আমি তার মুখ দর্শন করব। দিনের পর দিন চলে যায়, ছেলে আর ফেরে না। গোটা জমিদারি, এত ধন সম্পদ কে রক্ষা করবে? কত প্রজাবর্গ পাঠালো ছেলেকে ফেরানোর জন্য, কিন্তু কেউ পারলো না তাকে ফিরিয়ে আনতে। তার একটাই প্রতিজ্ঞা, আমি আর কখনো এমন মানুষের মুখ দেখব না। দেখতে দেখতে বাবা বৃদ্ধ হলেন, ছেলের মুখ আর দেখতে পায় না। এমন একটা ভুল করলেন, যে ভুলের জন্য শয্যাশায়ী হলেন প্রাণকৃষ্ণ সিংহ, কিন্তু সন্তানের মুখ দেখার ভাগ্য তার আর রইল না। শয্যায় শুয়ে শুয়ে নিজের বলতে যা কিছু ছিল সর্বস্ব এবার গোবিন্দ চরণে সঁপে দিলেন। এতদিন দেয়নি বাবা, এতদিন নিজের করে রেখেছিল, আজ নিরুপায় হয়ে সব ভগবানের চরণে সঁপে দিলেন। হে ভগবান, সব রইল তোমার চরণে। একমাত্র পুত্র আমার, একটা ভুলের জন্য তাকে আমি চিরতরে হারিয়েছি। মৃত্যুর আগে তার মুখটা একবার দেখতেও হয়তো পাবো না, কিন্তু আমি জানি আমার লালার আমি ছাড়া আর কেউ নেই। তাই তোমার চরণে জানিয়ে রাখি প্রভু,